এই রেসিপি আমার রান্নাঘরে ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। এটা আমি একদম 100% শিওর। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছে। তাই এই রেসিপিটা আমার কাছে তো খুব প্রিয় একটা রেসিপি। এটা আমার মায়ের রান্না তো সবারই ভালো লাগে, কিন্তু এই রান্নাটা আমার কাছে একটু স্পেশাল। এটা খেতে আমার দুর্দান্ত লাগে। আর নিরামিষের দিনে তো কোনো চিন্তা নেই। এটা দেখে কি মনে হচ্ছে এটা নিরামিষ পাতুরি? নিরামিষ পাতুরি আমরা সচরাচর কি দিয়েই বানাই, পনির দিয়ে, কিন্তু না, আমি এখানে তিল ইউজ করছি। এখানে আমি তিলটাকে মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর এখানে আমি নিয়েছি কলা পাতা। আগে আমি আমার মায়ের মুখে শুনেছি এই পাতুরি নাকি শাল পাতায় বানানো হতো, কিন্তু শাল পাতা তো এখন আর পাওয়া যায় না, তাই কলা পাতা দিয়েই করি। কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এইভাবে ওভেনেতে আমি একটুখানি সেকে নেব, যাতে পাতাটা ভাঁজ করার সময় ফেটে না যায়। কলা পাতাগুলি আমি ভালো করে এইভাবে ওভেনেতে সেকে নিচ্ছি। চাইলে তাওয়া বসিয়ে তার উপর দিয়েও সেকতে পারেন। ব্যাস, এখানে কলা পাতা শাকা হয়ে গেছে, আর আমার পোস্ত একদম মিহি করে পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল আর স্বাদ মতো নুন। ব্যাস, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। এটা বানাতেও খুব সোজা, তাড়াতাড়ি হয়েও যায়। আর নিরামিষের দিনে এইরকম পাতুরি থাকলে আর কোনো চিন্তাই থাকে না। তবে চাইলে এটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত খেতে হয়। একবার বাড়িতে অবশ্যই বানানো চাই। আর পোস্তটা একদম জল কম দিয়ে পেস্ট বানাবেন, এটা সব থেকে বড় জিনিস। ব্যাস, পোস্তটা এইভাবে আমি কলা পাতার মাঝখানে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি যেইভাবে পাতুরির ভাঁজ করে সেইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপরে একটা টুথপিকের সাহায্যে আমি এই সাইডটা গেঁথে দেব, যাতে পাতাটা পোড়ানোর সময় খুলে না যায়। এইভাবে আমি সবকটা পাতুরি বানিয়ে নেব। তবে সবার আগে পোস্তটা বেশি জল দিয়ে একদম বানানো যাবে না, একদম শুকনো শুকনো করে বানানো হবে। পোস্তটা দিয়ে তারপর কলা পাতায় মুড়ে আমি টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। আর নর্মালি যেমন আমরা পাতুরি বানাই সেইভাবেই এটা ভাঁজ করে নেব। তারপরে সবকটা আমার করা হয়ে গেছে। ওপর থেকে ভালো করে দু পিঠে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। হালকা করে সর্ষের তেল মাখিয়ে আমি এখানে ডাইরেক্ট ওভেনেতে একটি জালির মাধ্যমে এটাকে পুড়িয়ে নেব। প্রথমেই আমি একদম লো ফ্লেমে কিন্তু এটা পুড়াতে হবে, নইলে কিন্তু বাইরের কলা পাতাটা একদম পুড়ে যাবে আর ভেতরটা একদম হবে না। পোস্তটা কিন্তু একদম শক্ত শক্ত হয়ে আসবে যখন, আর কলা পাতাটা পুড়া পোড়া হয়ে যাবে, আর কলা পাতাটা একটু ফুলে উঠবে যখন, বুঝে নেবেন একদম রেডি হয়ে গেছে। ব্যাস, এইভাবে পুড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। এরকম পোড়া পোড়া হয়ে গেলে আমি নামিয়ে নেব। ব্যাস, এইরকম গরম ভাতে দিয়ে সর্ষের তেল দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে।